আজ আমি আপনাদের দেখাবো মাত্র দুইটি প্রধান উপকরণ দিয়ে কিভাবে চুলায় একদম বেকারির মতো নরম তুলতুলে আর সুস্বাদু একটি নাস্তা তৈরি করা যায়। বাইরে থাকবে হালকা সোনালি রং আর ভেতরটা হবে এতটাই সফট যে হাত দিয়ে চাপ দিলেই আবার আগের মতো ফুলে উঠবে। এই রেসিপিটি সকালের নাস্তা, বিকেলের চা কিংবা বাচ্চাদের টিফিন সব কিছুর জন্যই দারুণ। প্রথমে একটি বাটির মধ্যে 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দেব এতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন এতে দিয়ে দিব তেল 1 টেবিল চামচ পরিমাণ। সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ পরিমাণ ময়দা, আরও হাফ কাপ পরিমাণ ময়দা, মানে 1.5 কাপ পরিমাণ ময়দা। মোট 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটা সফট ডো বানিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে দেওয়া না থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব, তখন সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই তো খুব ভালোভাবে আমি কিন্তু একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। প্রায় 1 ঘন্টা পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডোর মধ্যে থাকা বাতাসটাকে আমি খুব ভালোভাবে বের করে খুব ভালো করে ডোটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে মুথে নেব। এই ডোর ভিতরে অনেক বেশি বাতাস জমে গিয়েছে, সেই বাতাসটাকে আমি এখন হাত দিয়ে চেপে বের করে নিচ্ছি। এই মিল্ক পান রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই মিল্ক পান বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। আর এই মিল্ক পান চায়ের সাথে খেতে তো অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এই আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। এই তো খুব ভালোভাবে আমি ডোটাকে কিছুক্ষণ মুথে নিয়েছি। এবার এই ডোটাকে সম্পূর্ণ নিয়ে নিচ্ছি একটা পিঁড়ির উপরে। এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মুথে নিয়ে তারপর একটু লম্বা একটা শেপ দিয়ে নিব। বাসায় যদি স্বাস্থ্যকর উপায়ে খুব সহজেই এই বান তৈরি করে নেওয়া যায়, তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার আমি এই ডোটা থেকে সমান ভাগে ভাগ করে নিব। এই যে ছোট ছোট করে একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। সবগুলো যেন দেখতে একই রকম হয়, তাই এই লেচিগুলো যে কাটবেন সবগুলোই সমান করে রাখার চেষ্টা করবেন। আমি এই মিল্ক বানগুলোকে বেশ বড় সাইজের করে বানাবো। আপনারা চাইলে কিন্তু ছোট করেও বানাতে পারেন, সেক্ষেত্রে লেচিগুলো কিন্তু ছোট করে নিতে হবে। আমি যেহেতু বড় করে বানাবো, তাই লেচিগুলো একটু বড় বড় করেই নিচ্ছি। আমি এখানে মোট 4টা বানাবো। আপনারা চাইলে কিন্তু এটা যদি মিডিয়াম বা ছোট করে বানাতে চান, তাহলে কিন্তু এই 4টার পরিবর্তে 8টা লেচি কেটে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভাজতেও খুব বেশি সময় লাগবে না, খুবই সামান্য সময়ে কিন্তু বেজে নিতে পারবেন। তবে আমি একটু বড় করেই বানিয়ে নিচ্ছি।
এই তো লেচিগুলো কিন্তু আমার ভালো করে সমান করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে 3টি লেচি এই পাত্রের মধ্যে রেখে দেব, আর একটি এখানেই থাকবে, সেটাকে আমি মিল্ক বান বানিয়ে নেব। এই যে 3টে আমি এই পাত্রের মধ্যে রেখে দিলাম, আর বাকিটা দিয়ে বান বানিয়ে নিচ্ছি। তার আগে চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। প্যানটা ভালো করে গরম করে তারপর এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এই তেলটা যেহেতু খুব কম আছে দিয়ে গরম করতে হবে, সেই জন্য বানগুলো বানানোর আগে তেলটা চুলায় বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আস্তে আস্তে এটা গরম হতে থাক। অবশ্যই তেল কিন্তু খুব কম আঁচে মানে লো আঁচে দিয়ে তেলটাকে গরম করবেন। খুব বেশি আঁচে দিয়ে কিন্তু তেলটা গরম করে নেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু এই বানগুলো ভাজতে সুবিধা হবে না, পুড়ে যাবে আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হবে না। আর এই যে ভিডিওতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা দেখেই বুঝে নেবেন। এই বানগুলো বানাতে খুবই সহজ, একদমই কঠিন নয়, আপনারা একবার ট্রাই করলেই পারবেন, খুবই সহজ বানানো। এই যে আমার একটি বান তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এটাকে ভেজে নেব। আমি একসাথে দুটো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তেলটা কিন্তু আমি একদম লো আছে ভালো করে গরম করে নিয়েছি। আর এই যে এই বানগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই ভেজে নেওয়া যায়। উল্টে পাল্টে দুই পাশেই খুব সুন্দর যাতে কালার আসে সেভাবে আমি ভেজে নেব। আর এই যে দেখুন কত সুন্দর ফুলকো হয়ে গিয়েছে। আপনাদের আমি একটা জিনিস সাজেস্ট করব, আপনারা এভাবে ছড়ানো পাত্রে না ভেজে আমার মতো একটি গর্তযুক্ত পাত্রে ভেজে নেবেন। আমি কিন্তু ছড়ানো পাত্রে ভেজেছি তাই একটু কষ্ট হয়েছে ভাজতে। আপনারা একটা গর্তযুক্ত পাত্রে বা প্যানের মধ্যে ভেজে নেবেন, সেক্ষেত্রে ভাজতে খুব সুবিধা হবে। এই যে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর উপরটা বেশ ক্রিস্পি আর ভেতরে একদম সফট তুলার মতো নরম হয়েছে। আমি আপনাদের একটি ভেতরটা কেমন হয়েছে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। গরম গরম অবস্থায় মাখন, জ্যাম, মধু কিংবা 1 কাপ চায়ের সঙ্গে খেলে এর স্বাদ সত্যি অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।